সকলে ভালো আছেন? মাশাআল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরও আমার ভাইদের উদ্যোগে ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম হয়েছে। সন্ধ্যা থেকে নিয়ে এত রাত পর্যন্ত পানিগোপরা হুজুরের আওলাদ ওয়াজ নসিহত করলেন। এসেছি আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই ছেলে। আমার যে সকল ভাইজানেরা আশেপাশে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, সকলের দিকে উদ্দেশ্য করে বলি, আপনারা এই পাক পবিত্র মাহফিলের মধ্যে চলে আসেন। লম্বা চওড়া কোনো কথা নয়, লম্বা চওড়া বক্তৃতা নয়, কিছু দরকারি কথা। তারপরে আমাদের শেরে তাজ নয়নের মণি জনাব পীর আল্লামা আব্দুস সত্তার সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা তিনি আসবেন, এসে আখিরি দোয়া করবেন, মোনাজাত করবেন। তাই আশেপাশে না ঘুরে সকলের দিকে উদ্দেশ্য করে বলছি, আসেন, মাহফিলের মধ্যে আসেন, মাহফিলের পবিত্রতা রক্ষা করেন। এই মাহফিলের একটা পবিত্রতা রয়েছে, সেই পবিত্রতাটা রক্ষা করেন। সবাই চলে আসেন মাহফিলে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনে কি আকা সালামুন আলাইকা দো আলম কে শাহ সালামুন আলাইকা মদিনে কি আকা সালামুন আলাইকা দো আলম কে শাহ সালামুন আলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
मदीने की आका सलामुन अलैका, दो आलम के शाह सलामुन अलैका। ज़मी में मोहम्मद, ज़मा में मोहम्मद, मकी में मोहम्मद, मक्का में मोहम्मद। ज़मी में मोहम्मद, ज़मा में मोहम्मद, मकी में मोहम्मद, मक्का में मोहम्मद। हर एक शे में जलवा रसूल खुदा का, दो आलम के शाह सलामुन अलैका। मदीने की आका सलामुन अलैका, दो आलम के शाह सलामुन अलैका। अल्लाहुम्मा वला आले सय्यदिना रसूलुल्लाह हबीबल्लाह, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে এই গ্রামের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রসুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে দাদা পীরের মুরিদগণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকলে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু হাজিরিক আল্লাহু নজিরিক, আল্লাহু হাজিরিক আল্লাহু নজিরিক, আল্লাহু শামিঈ আল্লাহু বাশিরি, আল্লাহু মাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহ 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 হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ শামিঈ আল্লাহ বশিরি আল্লাহ মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হয় না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন, পড়তে কষ্ট হলো নাকি? অসুবিধা হলো নাকি? জি না, আপনার পড়তে অসুবিধাও হলো না, আপনার পড়তে কোনো প্রবলেম হলো না, কিন্তু আল্লাহ পাক আপনাকে একটা নিয়ামত দিয়ে দিলেন। কি নিয়ামত? আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা দেখছেন, ওই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ আপনার নামই আমল নামাতে লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আল্লাহ পাকের নামাজি বান্দা গণেরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নাসিনা আমার আম্মা জানেরা ও বোনেরা, খেদমতে হাজির হয়েছি আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই ছেলে। আমি গুনাহগার। এখানে যতগুলো মানুষ আমরা হাজির হয়েছি, সব থেকে যদি কেউ গুনাহগার থাকতে কয় সেটা আমি আছি। আমি গুনাহগার। দোয়া করেন আল্লাহ যেন কিছুক্ষণের জন্য হলো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তিনার দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে দুনিয়ার জমিনেতে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে না বসিয়ে আমার আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে পিয়ার করে আমার আল্লাহ পাক তিনি তিনার নিজের মাহফিলে আমাদের বসিয়ে দিলেন। সেই রব্বুল আলামিনের উপর একবার সকলে মিলে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানব যিনাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, যিনাকে আল্লাহ পাক তৈরি না করলে কিছুই তৈরি করতেন না, সেই মহান মানবের উপর একবার সকলে মিলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, গতকাল জায়গাটা ফাঁকা ছিল, অন্য কোনো মাহফিল হতে পারত। আগামীকালে জায়গাটা ফাঁকা থাকবে, অন্য কোনো মাহফিল হতে পারে, অন্য কোনো প্রোগ্রাম হতে পারে। কিন্তু আল্লাহ পাক গতকাল আগামীকালের মতো না করে আমার আল্লাহ পাক তার রসুলের খাতিরে, তার হাবিবের খাতিরে আমার আল্লাহ পাক এই জায়গাটাকে একটা জান্নাতের টুকরা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের টুকরা। জান্নাতের বাগানে কারা এসে বসে? দেখবেন যেখানে সারাবের আড্ডাখানা থাকে সেখানে কিন্তু সারাবখোররাই গিয়ে বসে। যেখানে জুয়ার আড্ডাখানা থাকে সে জায়গায় কিন্তু জুয়ারিরাই গিয়ে বসে। আর জান্নাতের বাগানে জান্নাতীরাই এসে বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের মজলিস এটা। এই তোরা এখানে কি করছিস? যা বদমাইশ। এটা হচ্ছে জান্নাতে মজলিস। এই জায়গায় কিন্তু সবাই বসতে পারে না, সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না। সবাই কি জান্নাতি? সবাই জান্নাতি নয়।
আর এই মজলিসটা একটা কবুলিয়াতের মজলিস, সবাইয়ের নসিবে কিন্তু এই মজলিসে বসা নাই। আজকের দিনে যদি এই মজলিসটা একটা কাওয়ালির মজলিস হতো, এটা যদি একটা গানের মজলিস হতো, এটা যদি কোনো বেশরিয়াতি মজলিস হতো, তাহলে দেখতে পেতেন যে জায়গাগুলো ফাঁকা থাকতো না। কথা ঠিক না ভুল বলে? জায়গা ফাঁকা থাকতো না। কিন্তু আজকের দিনেতে একটা ভালো মজলিস হয়েছে, রসুলের মাহফিল হয়েছে, নবিয়ানা মাহফিল হয়েছে, সেই মাহফিলের মধ্যে মানুষজনকে ডাকতে হচ্ছে বসার জন্য। কথা ঠিক না ভুল বলে? মানুষজনকে ডাকতে হচ্ছে, এসো বসো, নবিয়ানা মজলিসে বসো। কোন সময় আমরা চলে এসেছি, কোন পরিস্থিতিতে আমরা চলে এসেছি? আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি, নবী ভুলা হয়ে গেছি। সেই জন্য নবীর মজলিসে মানুষকে ডাকতে হয়। কথা ঠিক না ভুল বলে? আর গানের মজলিস হলে, কাওয়ালের মজলিস হলে, একটা যদি মহিলাকে তুলে দিয়ে কোনি নাচ শরীফ পড়াতে, একটা গজল পড়তো, দেখতে কোনি একদম দাঁড়িয়ে পড়েছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? সমাজে হচ্ছে তো নাকি? আজকের দিনেতে আপনার সামনে যদি খারাপ কাজ হয়, আপনি যদি প্রতিবাদ না করেন, আল্লাহ পাকের দরবারে ধরা পড়তে হবে। পাশেই দেখবেন ওই মেলা হচ্ছে, ইসালে সবকে কেন্দ্র করে তো নাকি? কি বলে? আমাদের ইসালে সবের কেন্দ্র করে তো নাকি? অন্য সময় তো বসেনি। যে ইসালে সওয়াব, মাইকে আছি, আমি মাইকে আছি, মাইকে আছি, যে ইসালে সওয়াব মেলার জন্য করা হয়েছিল, মেলা বন্ধের জন্য, যে মজলিস করা হলো মেলা বন্ধের জন্য, আর সেই মেলাটা, সেই ইসালে সওয়াবকে কেন্দ্র করে আবার ঘুরে আসছে আমাদের সমাজে। রাগ করলে হবে না। আমি মাইকে আছি, কথা বুঝতে পারছেন? যে ইসালে সওয়াব করা হলো বেশরিয়াতি কাজ বন্ধের জন্য, যে ইসালে সওয়াব করা হলো হারাম কাজ বন্ধের জন্য, সেই ইসালে সওয়াবকে কেন্দ্র করে আজকে দেখবেন সমাজে সেই মেলা হচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে হই 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 করছে। শুধু আপনার এখানে নয়, যেখানে যাচ্ছি সেখানেই হচ্ছে। আপনার আমার পীররা যখন ইসালে সওয়াব করেছিলেন, জলসা করেছিলেন, ওই জায়গাতে মেয়েদের আনাগোনা ছিল? আপনারা তো মুরিদ ছিলেন নাকি দাদা? আমার কথা কি ভুল হচ্ছে বলেন? ভুল হচ্ছে কি বলেন? ভুল হলে ধরিয়ে দেন আমাকে। আপনার সামনে যদি খারাপ কাজ হয়, আপনি তো আলেম, আর আলেমের সামনে যদি খারাপ কাজ হচ্ছে, প্রতিবাদ না করলে আল্লাহ বলবেন যে তোর সামনে খারাপ কাজ হয়েছিল, প্রতিবাদ কেন করিসনি বল? তুই তো জানিস, তোকে তো জানানো হয়েছে, আর তুই প্রতিবাদ করিসনি, আল্লাহ আমাকে বুবা করে তুলবে। আজকের দিনেতে আপনাদের সামনে আমি আমার ডিউটিটা পালন করলাম, আপনাদের সামনে আমি আমার ডিউটিটা পালন করলাম। এবার মানবেন কি না মানবেন সেটা আপনাদের ব্যাপার। আল্লাহকে অন্তত বলবো, আল্লাহ আমি বলেছিলাম। রাগ করবেন না আমার উপরে ভাই, রাগ করবেন না। রাসূলকে মানলে মানার মতো মানতে হবে আমাদের। কি বলে? মানলে মানার মতো মানতে হবে। আল্লাহ পাক আজকের দিনেতে আমাদেরকে এমন একটা মজলিসে, এমন একটা সময়ের মধ্যে বসিয়ে দিলেন, যে সময়টা, যে মাসটার নাম হচ্ছে কি মাস? শাবান মাস, তাই তো? এই শাবান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস জানেন? এই মাসেতে আমার রসুল বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। কেমন গুরুত্বপূর্ণ মাস! আল্লাহ রসুল বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাসের এবং এই রজব মাসের এবং শাবান মাসের বরকত দান করুন। আর এই বরকতটা আল্লাহ আপনি আমাদেরকে সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বরকত রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ বলেন ইবাদত করো, বান্দেগি করো,
আমার রসুল বললেন যে এই মাসেতে, রজব মাসেতে যে ব্যক্তিটা চাষ দিল আর শাবান মাসে তার আগাছা কুগাছা পরিষ্কার করলো না, সামনে রমজান মাসে তার সে ফল পাবে না। বুঝতে পেরেছেন? সামনে রমজান মাসে ফল পাবে না। চাষ করলেন, আগাছা থাকলে কি চাষ ভালো হবে? ইবাদত করছেন, আগাছা পরিষ্কার করতে হবে শাবান মাসে, সামনে রমজান মাস আসবে, আমার আল্লাহ সেই রমজান মাসে আপনাদেরকে ফল দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসেতে আল্লাহ পাক একটা রাত দান করে। কোন রাত? শবে বরাতের রাত। গত যে মাসটা গিয়েছিল ওটা হচ্ছে কি মাস? রজব মাস। একটা রাত ছিল, ওই রাতটার নাম হচ্ছে শবে মেরাজের রাত। তাই তো ইবাদত করেছি তো আমরা শবে মেরাজের রাত। সামনে আসছে শবে বরাতের রাত। অনেকে বলে শবে বরাত করা যাবে না, শবে বরাত করা নাকি বেদাত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল বললেন এই রাতটা হচ্ছে এমন একটা রাত, এই রাতেতে আমার আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। তিনি এসে তার বান্দাদের বলতে লাগেন যে আমার কি এমন বান্দা রয়েছে যে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কাছে রিজিক চাই, খাবার চাই, আমি আল্লাহ তাদেরকে খাবার দেব। আমি আল্লাহ আমার কাছে কেউ শেফার জন্য দোয়া চাই, আমি আল্লাহ তাদেরকে শেফা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ রাত আসে। কোন গুরুত্বপূর্ণ রাত? যে গুরুত্বপূর্ণ রাত, যে রাতেতে ইবাদত করতে হবে, বান্দেগি করতে হবে আমাদের। আল্লাহ রসুলের স্ত্রী হযরতে আম্মাজান আয়েশা হুজুর থেকে বর্ণিত, আম্মাজান বলছেন আল্লাহ রসুল একদিন বাড়ির মধ্যে ছিলেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল ওই রাতেতে একদিন বাইরে চলে গেছে। আম্মাজান হুজুর রসুলকে খুঁজছেন যে হুজুর কোথায় গেলেন, দেখে আসি হুজুর কোথায় গেলেন। আম্মাজান হুজুর হাঁটতে হাঁটতে দেখলেন আল্লাহ রসুল তিনি জান্নাতুল বাকিতে চলে গেছেন। ওখানে গিয়ে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, কান্নাকাটি করছেন। আম্মাজান হুজুরকে যখন রসুল দেখেছেন, এই আয়েশা তুমি কি ব্যাপার, এখানে কেন? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বাড়ির মধ্যে খুঁজে পাইনি, হুজুর আপনাকে খুঁজতে খুঁজতে এই জায়গায় এলাম। আম্মাজান হুজুরকে আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি কি জানো আজকের যে রাতটা, এই রাতটা হচ্ছে কেমন রাত? না ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহ রসুল বলেছিলেন যে আমার আল্লাহ পাক এই রাতেতে বনু কালব গোত্রের যত ছাগল আছে, যত মেষ আছে, ওই সময় বনু কালব গোত্রের অনেক ছাগল ছিল, মেষ ছিল, তাদের পশমের থেকে আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে অধিক এই রাতেতে মাফ করে দেয়। আল্লাহ পাক তাহলে কতটা গুরুত্বপূর্ণ রাত রেখেছে বলে। ছাগলের যত পশম রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ, গুণে শেষ করা যাবে? তার থেকেও বেশি আল্লাহ পাক তার বান্দাদেরকে এই রাতেতে মাফ করে। তাহলে ইবাদত করার দরকার আছে না নাই আমাদের? কি বলেন? ইবাদত করার দরকার আছে, কিন্তু শরিয়াতের মধ্যে করতে হবে আপনাদের। আমাদের মধ্যে প্রচলিত রয়েছে শবে বরাত এলে বোম মারতে হয়। কি বলে? শবে বরাত এলে বাজি ফুটাতে হয়, শবে বরাত এলে ওই মোমবাতি জ্বালাতে হয়। এটা কিন্তু শরিয়াতের মধ্যে নয়। মানতে গেলে রসুলকে ভালোভাবে মানেন, পরিপূর্ণভাবে মানেন। রসুলকে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন, ইমানটাকে ঠিক করেন, ইমানটাকে মজবুত করেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী দরবারেতে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? মিষ্টি হালকা আওয়াজটা একটু করে পাতলা করে। রসুল আমার, রসুলের দরবারে সাহাবা হুজুর বললেন,
যে হুজুর ঈমানটা কাকে বলে, ঈমান পরিপূর্ণ করতে গেলে কি করা লাগবে। আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে কি বলেছিলেন, এ আমার সাহাবা জেনে রাখো, শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার সাহাবা জেনে রাখো, শুনে রাখো, ঈমানটা পরিপূর্ণ করতে গেলে কি করা লাগবে। না আমি রাসূল, আমাকে বেশি মহব্বত করতে হবে, আমাকে বেশি প্রেম করতে হবে, আমাকে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে, কেমন মহব্বত করতে হবে, কেমন প্রেমটা করতে হবে। তোমার ছেলে পুলের থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার বাপের থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার মায়ের থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার সম্পদের থেকে বেশি ভালোবাসতে হবে, এমন কি তোমার নিজের জীবনের থেকে আমি রাসূল আমাকে বেশি মহব্বত করতে হবে, আমাকে বেশি প্রেম করতে হবে। আল্লাহ রাসূলকে ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, প্যার করি হুজুর, আপনাকে প্রেম করি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার জীবনের থেকে হুজুর আপনাকে বেশি ভালোবাসি না, আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল কি বলেছিলেন, এ আমার সাহাবা, তোমার ঈমানটা পরিপূর্ণ হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা পরিপূর্ণ করতে কি লাগবে, আমাকে বেশি মহব্বত করতে হবে, আমাকে বেশি প্রেম করতে হবে, আমাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি হুজুর, আপনাকে আমি আজ থেকে বলে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। হুজুর, আপনাকে আমি আমার নিজের জীবনের থেকে আজ থেকে বেশি মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান রাসূলকে মহব্বত করা, তাই তো নাকি? কেমন মহব্বত করা? সব কিছুর থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, সব কিছুর থেকে আল্লাহর রাসূলকে বেশি প্রেম করতে হবে, তবেই কিন্তু ঈমানটা ঠিক হবে আপনার। আজকে কি আমরা রাসূলকে সব থেকে বেশি মহব্বত করি? বলে এই আমাদের সম্পদের থেকে বেশি মহব্বত করি রাসূলকে? বলে ছেলে পুলে বিবি বাল বাচ্চার থেকে কি বেশি মহব্বত করি রাসূলকে? মানে মানার মতো, মানে যেমন মেনেছে সাহাবা হুজুররা, তাদের দিকে শিক্ষা নেন, যেভাবে রাসূলরা মেনে গেছেন তাদের দিকে শিক্ষা নেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলের দরবারেতে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, হুজুর মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে প্রশ্ন করেছিলেন, ও বাবা সাহাবা, কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি এরকম কথা বলছো? আল্লাহ রাসূলকে ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আপনার দরবারে বসে থাকি, আপনার কথাবার্তা শুনতে থাকি, আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছাড়া আমার আর কিছু মনে থাকে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে যখন বাড়ির দিকে চলে যায়, বাড়িতে গিয়ে যখন সংসার করতে থাকি, ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের নিয়ে যখন সংসার করতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনার কথা আর মনে থাকে না। হুজুর আপনার দরবারে এক রকম, বাড়িতে গিয়ে আর এক রকম, আপনার দরবারে এক রকম, বাড়িতে গিয়ে আর এক রকম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি।
হুজুর আপনার দরবারে একরকম আর ঘরে গেলে তো আর এক রকম। হুজুর ঘরে গেলে তো আপনার কথা তো মনে থাকছে না হুজুর, কি হবে হুজুর? আমি কি মুনাফিক হয়ে গেলাম? হুজুর আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? আপনার কাছে এসে একরকম হয়ে যাচ্ছি আর বাড়িতে গিয়ে আর এক রকম হয়ে যাচ্ছি, হুজুর এটা কি রকম? এটা তো আমার ঠিক লাগছে না, ঠিক মন মানছে না হুজুর। আমার রাসূল বললেন আল্লাহ পাক তোমার মোহাব্বতটাকে একটু হালকা করেছে। একটু হালকা করলেন, ওই একটু হালকা করে দিয়ে তোমার মোহাব্বতটা একটু তোমার সংসারের জন্য দিলেন। আর আল্লাহ তোমার ওই সংসারটাকে তোমার ইবাদতের মধ্যে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত, আপনার সংসারটাও কিন্তু আপনার জন্য ইবাদত। বুঝতে পেরেছেন? আপনার সংসারটাও কিন্তু আপনার জন্য ইবাদত। কেমন ভাবে মানবেন, কেমন ভাবে করবেন? যেভাবে আল্লাহ রাসূল করেছে। আপনাকে আপনার ছেলের হকটা ঠিকঠাক ভাবে মিটাতে হবে, আপনাকে আপনার বিবির হকটা ঠিকঠাক ভাবে আদায় করতে হবে, আপনাকে আপনার মেয়ের হকটা ঠিকঠাক করে আদায় করতে হবে, তবেই কিন্তু রাসূলকে মানা হবে, তবেই রাসূলকে মানা হবে। আর আমাদের মধ্যে তো এখন হয়ে গেছে ছেলের হকটা নষ্ট করে দিচ্ছে, কোথায় বিবির হকটা ঠিকঠাক করে আদায় করেনি, কোথায় ছেলেকে বেশি তো কম, কোথায় এই ছেলেকে বেশি দিল তো আর এক ছেলেকে কম, বড় ছেলে বেশি পাই তো ছোট ছেলে কম। কি কথা ঠিক না ভুল বলে? হক কিন্তু নষ্ট হচ্ছে, হকটাকে আদায় করতে হবে, তবেই কিন্তু আল্লাহ রাসূলকে মানা হবে। যে মানেন বাপ রাসূলকে, যারা মেনেছে তাদের দিকে শিক্ষা নেন। সাহাবা হুজুররা রাসূলকে মেনেছিলেন, তাদের দিকে শিক্ষা নিতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলকে সাহাবা হুজুররা কেমন মেনেছিলেন, আল্লাহ রাসূলকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছিলেন, আল্লাহ রাসূলকে সাহাবা হুজুররা কেমন মোহাব্বত করেছিলেন। আল্লাহ রাসূল একদিন যুদ্ধের ময়দানে চলে যাবেন, হুজুর আমার সাহাবা হুজুরদের ডেকে ডেকে বলেছিলেন, এ আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে, কিছু কিছু সম্পদ লাগবে, কিছু কিছু মাল লাগবে, এ আমার সাহাবারা তোমরা আমাকে কিছু কিছু মাল দাও, কিছু কিছু সম্পদ দাও। আল্লাহ রাসূলের দরবারেতে কিছু কিছু সাহাবা হুজুর হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার তরফ থেকে এটা। আল্লাহ রাসূল দেখে খুশি হয়েছিলেন। আল্লাহ রাসূলের দরবারেতে হযরতে ওমর ফারুক হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে এটা। আল্লাহ রাসূল দেখে খুশি হয়েছিলেন। আল্লাহ রাসূলের দরবারেতে হযরতে উসমান গনি হুজুর হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে এটা। আল্লাহ রাসূল দেখে খুশি হয়েছিলেন। আল্লাহ রাসূলের দরবারেতে হযরতে আলী হুজুর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তরফ থেকে এটা। আল্লাহ রাসূল দেখে খুশি হয়েছিলেন। ওই সময়তে আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু বকর হুজুরকে ডেকে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি কি আমাকে কিছু মাল দেবে না, তুমি কি আমাকে কিছু সম্পদ দেবে না? আল্লাহ রাসূলের দরবার থেকে হযরতে আবু বকর হুজুর বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহ রাসূলের দরবারেতে বাড়িতে যা কিছু ছিল সব আল্লাহ রাসূলের দরবারে হাজির করে দিলেন। সব মালগুলোকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল যখন খুলে দেখলেন যে আবু বকর বাড়িতে যা কিছু ছিল সব আমার দরবারে হাজির করে দিয়েছে, সব রাসূলের জন্য নিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল ওই সময় প্রশ্ন করতে লাগেন, ও বাবা আবু বকর, তুমি কি বাবা বাড়িতে কিছু রেখে আসো না, তুমি কি বাবা বাড়িতে কিছু ছেড়ে আসো না? আল্লাহ রাসূলকে ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বাড়িতে
এবং তার রসুলকে রেখে এসেছি। ওহ, এরা এত ফোন করছে কেন আমাকে? হ্যালো হ্যালো, কি পেরেশানি বলেন? এরা মনে করছে আমার এখন টাইম হয়তো ফোন করতে। দরুদ শরীফ আল্লাহুম্মা। যে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না ভুল বলেন? যে যদি আমাদের আল্লাহ রসুলের যুগে জন্ম হতো তাহলে আমরা সরাসরি আল্লাহ রসুলকে দেখতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা রসুলকে দেখে নিয়েছে আমার আল্লাহ তাদের জন্য 7টা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। সেই রসুলকে মানে মারার মতো মানে আল্লাহ যেন আমাদের সকলকে একবার অন্তত আল্লাহ রসুলের দিদার পাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। কবি কত সুন্দর বলছে, আল্লাহ পাকের হুকুম, পানি বৃষ্টি জোরে এসছে তো, যে আল্লাহর একটু সামনের দিকে আগিয়ে না চলে আসে, পেছন দিকে পানিগুলো ঝাপটা দেবে, একটু সামনের দিকে আগিয়ে আসে। ভিজে যাচ্ছে না তো আপনারা? ঠিক আছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরাতে বেলালের মধুর জান, আস্ত ভেসে হাজরাতে বেলালের মধুর জান, সে আজানে এমন সুর মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, রাসূলকে মানেন, মানার মতো মানেন, যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন। সাহাবা হুজুররা আমার রাসূলকে মেনেছিলেন, আমার নবীকে তার সাহাবারা কেমন মানলেন, যে আমার রাসূলকে মুহাব্বত যারা করেছেন, হযরত আবু বকর হুজুর মুহাব্বত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত করলেন হযরত আবু বকর হুজুর আমার তেনার কাছে যা ছিল 40,000 দিরহাম ইসলামের জন্য আল্লাহর রাসূলের দরবারে হাজির করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রাসূলকে মুহাব্বত করেছিলেন। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর হুজুর আমার বাড়ির মধ্যে রয়েছে। আল্লাহর রাসূল একদিন মক্কার জমিনটাকে ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল হেঁটে হেঁটে চলে গেলেন হযরত আবু বকর হুজুরের বাড়িতে। গিয়ে দরজা ঠুকেছিলেন, বাবা আবু বকর তুমি কি আছো বাড়িতে? যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বাড়িতে রয়েছি। বাবা আবু বকর, আল্লাহ পাকের হুকুম হয়েছে মক্কার জমিনটাকে ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। তুমি কি যাবে? তুমি কি যাবে? তুমি কি আমার সঙ্গে হিজরত করবে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর হুজুর ওই সময় কি জবাবখানা দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারেতে আমি হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে এখনই হুকুম করেন ইসলামের জন্য জীবনটাকে দিয়ে দিতে হবে, কোরআনের জন্য জীবনটাকে দিয়ে দিতে হবে, রাসূলের জন্য জীবনটাকে দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হাসতে 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 আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দেব। হুজুর হাসতে হাসতে আমার জীবনকে আপনার কদমে কুরবান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাসূলকে মেনেছেন, তাদের মানা আর আমাদের মানা এক? বলেন বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, পারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর রাসূল টুকটুক করে হেঁটে 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 মদিনার জমিনের দিকে চলে যাচ্ছেন। আল্লাহর রাসূলের পাশে পাশে হযরত আবু বকর হুজুর যেতে লাগে। আল্লাহর রাসূল একটু সামনের দিকে গিয়েছিলেন। হযরত আবু বকর হুজুর আল্লাহর রাসূলের কাছ থেকে একবার সামনের দিকে চলে যাচ্ছেন, একবার পেছন দিকে চলে যাচ্ছেন, একবার ডান দিকে চলে যাচ্ছেন, একবার বাম দিকে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? কেন তুমি একবার সামনের দিকে যাচ্ছ? কেন তুমি একবার পেছন দিকে যাচ্ছ? কেন একবার তুমি ডান দিকে যাচ্ছ? কেন একবার বাম দিকে যাচ্ছ? ওই সময় সাহাবা হুজুর আল্লাহ রাসূলকে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনেতে আপনার শত্রুরা রয়েছে, সামনেতে আপনার দুশমনেরা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি কেউ সামনের দিক থেকে আক্রমণ করে, আপনাকে যদি কেউ সামনের দিক থেকে মারতে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে প্রথম লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একবার পেছন দিকে কেন চলে যাচ্ছি? কেন না কেন না কেন না, পেছন দিকে আপনার শত্রুরা রয়েছে, পেছন দিকে আপনার দুশমনেরা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি কেউ পেছন দিক থেকে আক্রমণ করে, আপনাকে যদি কেউ পেছন দিক থেকে মারতে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে প্রথম লেগে যাবে। হুজুর আমি একবার কেন ডান দিকে যাচ্ছি? কেন না কেন না,
ডান দিকেতে আপনার শত্রুরা রয়েছে, ডান দিকেতে আপনার দুশমনেরা রয়েছে। আপনাকে যদি কেউ ডান দিক থেকে আক্রমণ করে, ডান দিক থেকে কেউ যদি মারতে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে প্রথম লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাম দিকে কেন চলে যাচ্ছি? বাম দিকে আপনার দুশমন আছে, বাম দিকে আপনার শত্রুরা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাম দিক থেকে যদি কেউ আপনাকে আক্রমণ করে, বাম দিক থেকে আপনাকে যদি কেউ মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে প্রথম লাগবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে প্রথম লেগে যাবে। হুজুর একবার ডান দিক বাম দিক সামনে পিছন এই জন্য করি যে যদি আমার মন যখনই হয় যে আপনার তো শত্রুরা পেছন দিকে আছে, হুজুর পেছন দিক থেকে হুজুর আপনাকে আক্রমণ করলে হুজুর পেছন দিক থেকে আপনাকে লেগে যেতে পারে। আমি মন যখনই পড়েছে যে পেছন দিকে শত্রুরা রয়েছে, ওই জন্য ছুটছি পেছন দিকে। হুজুর যদি কেউ মারে হুজুর আমাকে প্রথম লাগবে। কি মোহাব্বত করেছিলেন আমার রসুলকে, কারা কেমন ভালোবেসেছিলেন। আল্লাহ রসুল যখন হিজরত করে যাচ্ছেন ওই সময় আল্লাহ রসুল কাফেরদের থেকে একটু বাঁচার জন্য, একটু আত্মগোপন করার জন্য আল্লাহ রসুল একটা পাহাড়ে গিয়েছিলেন। পাহাড়টা ছিল খাড়া পাহাড়। ওই পাহাড়ে আল্লাহ রসুল উঠবে, আল্লাহ রসুলের কষ্ট হবে, আল্লাহ রসুলের পায়ে ব্যথা হতে পারে। সাহাবা হুজুর সেটা সহ্য করলেন না। সাহাবা হুজুর বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে না, হুজুর আপনি আমার কাঁধের উপর ওঠেন, আমি আপনাকে নিয়ে ওই পাহাড়ের উপর উঠে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আবু বকর হুজুরের পায়ের ছাপটা পর্যন্ত ওই পাথরের উপর পড়ে গিয়েছিল। বুঝতে পেরেছে কেমন মোহাব্বত রসুলকে করেছে। তাদের মোহাব্বত আর আমাদের মোহাব্বত বাপ এক হবে? তাদের দিকে শিক্ষা নেবার দরকার আছে না নাই? তারা নিজের জীবনকে রসুলের জন্য বিলিয়ে দিয়েছে, আর আজকে আমরাও তো তানার উম্মাত। আমাদের জীবনটাকে আল্লাহ রসুলের জন্য বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? রসুলের জন্য জীবনটাকে কুরবান করে দেন, রসুলের জন্য আপনার জীবনটাকে তৈরি করেন। দুনিয়ার কোন নেতার জন্য আপনি যদি জীবন তৈরি করেন ও কিচ্ছু লাভ নেই। দুনিয়ার নেতার পেছনে, লিডারের পেছনে, তার জন্য আপনি যদি জীবন দেন, তার জন্য আপনি সব সময় ভাবলেন, আর অন্য জায়গায় গিয়ে ওই লোকটাই দেখবেন একটু বেশি পেয়ে গেছে আপনার কাছ থেকে। আপনি যার জন্য এত ভাবলেন, আরেকজনের কাছে গিয়ে ওই নেতাটা আপনার থেকে বেশি সেবা পেয়ে গেছে, দেখবেন আপনাকে লাথি মেরেছে, আপনাকে সাইড করেছে। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু আপনি যদি রসুলকে মানেন, আপনি যদি হাবিবকে মানেন, আপনি যদি সেই নেতাকে মানেন, সেই লিডারকে মানেন, আমার আল্লাহ পাকের দরবারে ওই লিডারটা আপনার জন্য শাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নেতাকে মানেন, মানার মতো মানেন। কে মানলো না মানলো দেখার দরকার নেই, আপনি মানেন। কে মানলো না মানলো আপনার দেখার দরকার নেই, আপনি মানেন, আমি নিজে মানি। এটা মনে চিন্তা করেন। আল্লাহ যেন রসুলকে মানার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা কেমন মোহাব্বত করেছিলেন, আমার রসুলকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছিলেন, আমার রসুলকে সাহাবা হুজুররা কতটা প্রেম করেছিলেন। আল্লাহ রসুল একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর আমার আল্লাহ পাকের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও গিয়েছিল, তার বড় ভাই গিয়েছিল, তার ছেলে গিয়েছিল। তারা তিনজন ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, আল্লাহ রসুলের সাহাবারা যখন হযরতে সুমাইয়া হুজুরকে ডেকেছিলেন, সুমাইয়া হুজুরের কাছে গিয়ে বলতে লাগে, এ সুমাইয়া, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধের ময়দানে তোমার ছেলে গিয়েছিল, তোমার স্বামী গিয়েছিল,
গিয়েছিল, তোমার ভাই গিয়েছিল, সবাই মারা গেছে, সবাই ইন্তেকাল করে গেছে। আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা কতটা মোহাব্বত করেছে, আমার রসুলকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছে দেখেন। আল্লাহ রসুলের সাহাবী ওই সময় বলতে লাগে, এ আমার ভাইয়েরা, ওসব খবর শুনতে চাই না, শুনতে চাই না, ওসব সংবাদ শুনতে চাই না, শুনতে চাই না, বলো 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 আমার রসুল কেমন আছে, বলো আমার রসুল কেমন আছে। কি মোহাব্বত করেছে বাবা, কি প্রেম করলেন রসুলকে। সাহাবা হুজুররা বললেন যে আল্লাহ রসুল ভালো আছেন, ঠিক আছে। সাহাবী হুজুর বলছেন আজকের দিনেতে আমি ওই খবরটা শোনা মাত্রই আমার আল্লাহ পাক আমার মন থেকে আমার স্বামী হারানোর বেদনা, আমার ছেলে হারানোর বেদনা, আমার ভাই হারানোর বেদনাটা আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মেনেছেন, তার নিজের জীবনের থেকে ভালোবাসছে দেখেন, তার নিজের ছেলের থেকে বেশি ভালোবাসছে, তার নিজের স্বামীর থেকে বেশি ভালোবাসছে। চিন্তা করে দেখেন কেমন মোহাব্বত রাসূলকে। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল একদিন যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহ রসুল সাহাবা হুজুরদের ডেকে ডেকে বলেছিলেন, এ আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। এ আমার সাহাবারা, তোমরা লাইনটাকে ঠিক করো, তোমরা কাতারটাকে ঠিক করো। আল্লাহ রসুল যখন সাহাবে হুজুরদেরকে নিয়ে কাতারটাকে ঠিক করছিলেন, আল্লাহ রসুলের সাহাবা হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটু সামনের দিকে আগিয়ে গিয়েছিলেন, একটু সামনের দিকে আগিয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল ওই সময়তে দেখতে পাওয়া যায় হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েতে গিয়ে একটা তীরের বাড়ি গোঁচা দিয়েছিলেন, একটা তীরের বাড়ি গোঁচা দিয়ে বলেছিলেন, ও বাবা সাওয়াদ, ও বাবা সাওয়াদ, কেন তুমি লাইন থেকে বাইরে চলে যাচ্ছ, কেন তুমি লাইন থেকে সামনের দিকে চলে যাচ্ছ। আল্লাহ রসুলকে ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে গায়ে গোঁচাটা দিয়েছেন, আপনি যে আমাকে গায়ে তীরের বাড়ি মেরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাকে প্রতিশোধ দিতে হবে। আল্লাহর হুকুম, একটু সামনের দিকে এগিয়ে আসেন, পানি এসে গেছে জোর, সামনের দিকে আসেন। প্যান্ডেল মজবুতি আছে তো নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। কি গো, আল্লাহ পাকের রহমত তো নাকি বৃষ্টি। আজকের দিনেতে আল্লাহ পাকের রহমত আমাদের উপর হচ্ছে। কি গো বলেন, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি তো নাকি? আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মর্জি হয়েছে, তিনি বৃষ্টি দিচ্ছেন। কি বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টিরও দরকার আছে, যেমন ঠান্ডার দরকার আছে সেই রকম গরমেরও দরকার আছে, সেই রকম পানিরও দরকার আছে আমাদের। কি কথা বলে, সবকিছু আমাদের দরকার আছে, সবকিছুর একটা সামঞ্জস্য রয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই আল্লাহকে মানার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে মানেন, রসুলকে মোহাব্বত করেন, পিয়ার করেন। যারা ভেবেছে, যারা রসুলকে মেনেছে, তাদের দেখে শিক্ষা নেন, মানে মানার মতো মানে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহর রসুলকে বলছেন যে হুজুর, আপনি যে আমাকে তীরের বাড়ি যে ঘুঁচাটা মারলেন, ওটার প্রতিশোধ আপনাকে দিতে হবে। হুজুর, আমি প্রতিশোধ নেব। আল্লাহ রসুল ওই সময় বললেন, বাবা সাওয়াদ, তুমি কি প্রতিশোধ নেবে বলো, কি প্রতিশোধ চাই তোমার? আল্লাহ রসুলকে ওই সময় সাহাবা হুজুর বললেন যে হুজুর, আপনি আমাকে তীরের বাড়ি মেরেছেন, আমি প্রতিশোধ নেব। সাহাবা হুজুরের হাতে তীরটাকে দিয়েছেন আল্লাহ রসুল, দিয়ে বললেন, তোমার তোমার।
ওয়ালা আলে সাইয়্যিদিনা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আর্থিং করেছে মেশিনে না পানি পড়ে দেখো কি গো ওয়াজার হবে কি বলে কি হবে যে আল্লাহ পাকের হুকুম আমরা মানবো তাই তো নাকি আমার রসুলকে আমরা ভালোবাসি মহাব্বত করি পিয়ার করি আর যারা রসুলকে মহাব্বত করে যারা রসুলকে প্রেম করে যারা রসুলকে ভালোবাসে তারা রসুলের কথাবার্তা শুনতেই পছন্দ করে তাই তো নাকি সে বৃষ্টি হোক ঝড় হোক আর যাই হোক রসুলকে যারা মানে ঝড় বৃষ্টি যাই হোক না কেন আল্লাহ রসুলের কথা সেইখানে বসে বসে শুনবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আর একটু জোরে হয় না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা ওই জায়গাগুলো কেটে দাও জায়গাটা কেটে দেন কি করবে মানুষজন বুঝতে পারছে না তো পানিতে কি ভিডিও করবে তুমি